যারা আসলে বিদেশে আসতেছে তাদের সাথে একটা গল্প শেয়ার করি, যারা বিশেষ করে সৌদি আরব আসতেছে, ঠিক আছে? যারা সৌদি আরব আসতেছে তারা তো আসার আগে ধরো যখন সমস্ত প্রসেসিং গুলো চলে তখন বাড়িতেই থাকো, বা বেশিরভাগ বাড়িতেই থাকো। যদি কোনো অন্য জায়গায় থাকো কোনো ব্যাপার না, কিন্তু একটা কাজ করা তোমাদের জন্য জরুরি। যেমন আসো না যে ভিসা লাগাইছি, সবকিছু মেডিকেল করতেছি, বিদেশ যাবো, উড়াধরা বেড়াচ্ছ, হবে না। ক্যারাম বোর্ড খেলে বেড়াচ্ছে, এই বন্ধুদের সাথে আড্ডা হয়, এইসব করে বেড়াচ্ছে। ভাই আসলে একটা কথা হলো কি, বিদেশে আসবা ঠিক আছে, আসবা কামাবা, কোনো ব্যাপার না, কাজ করবা, কিন্তু তার আগে বিশেষ যেটা দরকার আমি মনে করি বিদেশের ভাষা, ঠিক আছে? যেমন আমি আইসি, এই যে নতুন ভাষা কম জানি আমি, এই কোম্পানিতে আইসি, মানে এই কোম্পানিতে মাল নিতেছি আমার কোম্পানি থেকে, হ্যাঁ? ওদের ওদের অফিস একটা আছে ওইদিকে, হ্যাঁ? ভাষা বোঝার না কারণে আমি এই অফিস দৌড়ে বেড়াচ্ছি, ঠিক আছে? কারণ আমি তারা বুঝাতে পারতেছি না ঠিক মতো, সেও আমার মাল দিতে পারতেছে না, এরকম। যারা ওই যে বাড়িতে বিশাল লাগানোর পর বসে থাকো, তারা প্রতিদিন আধা ঘন্টা 10 মিনিট মিনিমাম হলো, ন্যূনতম হলো 10 মিনিট ভাষা শিখবা মোবাইল। যারা ন্যূনতম পড়ালেখা জানে, বোঝে আর কি, তারা তারা তো মিনিমাম পারবে। 10 মিনিট করে ভাষা শিখলে অনেকটা ইজি হবে, তখন এই জায়গায় আসলে তোমার অনেক ইজি হবে। কেননা ওই জায়গায় তুমি ভাষা শিখলে পড়া তোমার গিয়ে দেখা গেল যে তুমি যদি টানা 1 মাস তোমার লেট হচ্ছে বা 2 মাস লেট হচ্ছে, পড়লে অনেক তোমার ওয়ার্ড আয়ত্তে যায়। এই জায়গার কথা হলো সিধা সিধা, কোনো ঝামেলা নাই, হ্যাঁ, পেছানো কথা নাই। তবে তো আর ওই জায়গায় এসে আর একটা শিখলে টোটালি যত ভাষা শিখবা তত সুবিধা, হ্যাঁ ব্রাদাররা। যারাই আসে নতুন তাদেরকে আমি তাদের উদ্দেশ্য করে বলি, অবশ্যই ভাষাটা খুব শিখতে হবে, কারণ এই জায়গা মেনই ভাষা জানলে কাজের অভাব নাই, ভাষা নাই কাজ একটু মুশকিল। হ্যাঁ, ধরো তুমি কাজ পাইছো, আইসেই পাইছো, তারপরেও ভাষা নাই, কাজে মুশকিল। ভাষা আছে তো কাজে কোনো সমস্যা নেই। আসবা কামাবা এটা ঠিক আছে, কিন্তু কমিউনিকেশন বিশাল একটা ফ্যাক্ট। এটা লাগবেই। তোমার খারাপ হবে তখন তুমি এটা ভালোভাবে বুঝাতে না পারলে তোমার কাজটা কঠিন হয়ে যাবে। হ্যাঁ, আসলে যে কাজগুলো আমি দেখি, আমার আসার পর আমি দেখতেছি কাজগুলো, হ্যাঁ কাজগুলো ভেরি ইজি, কিন্তু সমস্যা হলো একটা, আমার কমিউনিকেশন স্কিল ওভাবে আমাকে বলার মতো ছিল না, আর আমি ওভাবে করি নাই। এখানে এসে যতটুকু শিখতেছি আর কি, কমিউনিকেশন স্কিল দুর্বল থাকার কারণে এখন আমার এই যে কাজের এদিক ওদিক সে দৌড়ে বেড়াতে হচ্ছে। হ্যাঁ, এটা অনেক একটা সমস্যা। এই দিকে খেয়াল রেখে কাজ করতে হবে ভাইরা, ব্রাদাররা। হ্যাঁ, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।